আসসালামু আলাইকুম। লিডাইট ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 82তম ব্যাচ। আজকে আপনাদের 25তম ক্লাস। আজকেও আমরা একটা ডাটা এন্ট্রি ক্লাস করব। তো আমি স্ক্রিনটা আগে শেয়ার করি, তারপর বলছি। আশা করি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। তো ডাটা এন্ট্রি বিভিন্ন সোর্স থেকে করা যায়, যেমন আমরা লিঙ্কডইন থেকে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রির কাজটা দেখেছিলাম। তারপর ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কিভাবে করা যায় সেটাও আমরা দেখেছি। তারপর কি দেখলাম যে গুগল ফর্মের সাহায্যে কিভাবে ডাটা এন্ট্রি করতে হয়। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বিভিন্ন রকম ডিরেক্টরি সাইট আছে, যেখান থেকে আমরা বিভিন্ন নিশের উপর বা বিভিন্ন ক্যাটাগরির উপরে ডাটা এন্ট্রির কাজটা করতে পারি। ঠিক আছে, তো আমি আপনাদের দেখাচ্ছি। একটা ব্রাউজার নিয়ে নেই আগে। তো বিভিন্ন বুকমার্কিং সাইট আছে, যেখান থেকে আমরা ডাটা এন্ট্রির কাজ করতে পারি। তো এরকমই একটা সাইটের নাম হচ্ছে এ টু জেড বুকমার্কিং সাইট, বা এই যে bookmarking.com। ঠিক আছে, তো এই সাইট থেকে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর বিভিন্ন লোকেশনের লিড কালেক্ট করতে পারি। তো এখানে আপনারা একটা রেজিস্টার করে নেবেন। ঠিক আছে, এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্টার করে নেবেন। তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখেন। তো এখান থেকে আমরা যদি ক্যাটাগরিতে যাই, তাহলে দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে, যেমন নিউজ মিডিয়া অ্যান্ড পাবলিশিং, হসপিটাল, ডায়াগনস্টিক, ফ্যাশন, জুয়েলারি, কসমেটিক্স, পার্সোনাল কেয়ার। তো এরকম রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, হেলথ, জিম, ফিটনেস। ঠিক আছে, এরকম বিভিন্ন ক্যাটাগরির মানে বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ক্যাটাগরিগুলো দেওয়া আছে। তো আপনাকে ক্লায়েন্ট যেই ক্যাটাগরির বা যেই নিশের উপর আপনাকে বলবে তার লিড লাগবে, তো আপনি সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আবার লোকেশনটাও আমরা সেট করতে পারি। এই যে কান্ট্রিতে যদি যাই, তাহলে দেখুন এখানে ইউএসএ, জার্মানি, চায়না, পাকিস্তান, এরকম বিভিন্ন লোকেশন বা কান্ট্রি দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা আমাদের ক্লায়েন্টের চাহিদা মোতাবেক কাজটা করব। তো ক্লায়েন্ট যে ক্যাটাগরি বলবে সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করব, তারপর লোকেশনটা সিলেক্ট করব। এরপর কিভাবে ডাটা এন্ট্রি কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি। তো ধরুন আমাদেরকে কোনো একজন ক্লায়েন্ট এখান থেকে বলল যে তুমি আমাকে আমার কিছু লিড লাগবে। উম, ধরেন এখান থেকে কি দিতে পারি, এখানে তো ফুড অ্যান্ড বেভারেজ আছে, অ্যাপারেল, গার্মেন্টস আছে। বা ভিউ অল ক্যাটাগরিতে গেলে আমরা এখানে আরো অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারবো। ঠিক আছে, শুধুমাত্র যে এই কয়েকটা তা না, এখানে ভিউ অল ক্যাটাগরিতে গেলে আরো অনেক ক্যাটাগরি এখানে শো করবে। তো ধরেন এখান থেকে ফুড অ্যান্ড বেভারেজ, এই লিডগুলো আমাদেরকে কালেক্ট করতে বললো কোনো একজন ক্লায়েন্ট। তো আমরা এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করি। তো এখানে দেখেন ক্যাটাগরি সিলেক্ট করার পর এখানে নিচে যদি আমরা একটু স্ক্রল করি, তাহলে এখান থেকে দেখতে পাবো যে ফুড অ্যান্ড বেভারেজ এই ইন্ডাস্ট্রির কিছু ওয়েবসাইট এখানে ওপেন হয়েছে। ঠিক আছে, এই যে এখানে বিভিন্ন ওয়েবসাইট ওপেন হয়েছে। তো ধরেন এখানে ফুড অ্যান্ড বেভারেজের উপরে আমাদেরকে কান্ট্রি দিল, কোন একটা কান্ট্রি দিল। তো এখানে তো বিভিন্ন রকম কান্ট্রি আছে, বা ভিউ অল কান্ট্রিজে গেলে আমরা আরো কান্ট্রি দেখতে পাবো। তো ধরুন ইন্ডিয়ার যে ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রির যে ইয়েগুলো আছে সেই লিডগুলো আমাদেরকে চেয়েছে। তো আমি এখানে ইন্ডিয়া সিলেক্ট করলাম। করার পর দেখি এখানে কি এসছে। আচ্ছা, এখানেও কিছু আমরা ইয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক। তো
বা এখান থেকে আমরা ইউএসএ, ইউকে, যে কোনো লোকেশন নিতে পারি, ইউকেটা নিই। এরপর আমরা কি করব, এখান থেকে মেহেদি হাসান, আপনি স্ক্রিনে দাগাচ্ছেন, একটু কেয়ারফুল হন। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাটাগরি চুজ করব। মানে এখানে চুজ করার পর এসে এখানেও আরেকবার আমরা আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ, এই যে ফুড অ্যান্ড বেভারেজেস, এই ক্যাটাগরিটা সিলেক্ট করলাম। লোকেশন কি নিলাম, ইউকে নিয়েছিলাম তাই না? এখান থেকে ইউনাইটেড কিংডম এটা সিলেক্ট করে আমরা এখান থেকে সার্চ করি। তো এখানে সার্চ করার পর এই যে দেখেন এখানে অনেকগুলো পেজ ওপেন হয়ে গেছে। তিনটা লিস্টিংই বের হয়েছে। আচ্ছা, আমি এখান থেকে ইয়েটা লোকেশনটা চেঞ্জ করে দিই। এখানে অল্প কিছু রেজাল্ট আমরা পেয়েছি, এটা দিয়ে দেখি। আচ্ছা, এটা ঠিক আছে, এখানে অনেকগুলো লিস্টিং এসছে। ঠিক আছে, তো আমরা ফুড অ্যান্ড বেভারেজের উপর ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এরকম কিছু ইয়ে মানে ওয়েবসাইট আমরা পেয়ে গেলাম। তো এই ওয়েবসাইটগুলোতে হচ্ছে মানে এটা হচ্ছে ডিরেক্টরি সাইট, এটা ওয়েবসাইট না, সরি, এটা হচ্ছে ডিরেক্টরি সাইট। এই ডিরেক্টরি সাইটটাকে আমরা যদি হচ্ছে একটু ওপেন করি, ধরেন এই যে প্রথমেই যেটা আছে এটাকে যদি একটু ওপেন করি, তো এখান থেকে আমরা হচ্ছে এই যে একটু নিচে স্ক্রল করলে এটা হচ্ছে তাদের ওয়েবসাইটটা। তো এটা এটা ওয়েবসাইটের নাম হচ্ছে হায়দ্রাবাদ হাউস নাশভ্যালি ডট কম। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে তাদের ওয়েবসাইটটা। তো লিড বলতে আমাদের কি কি লাগে, আমাদের হচ্ছে ধরেন রেস্টুরেন্ট ইয়ে কোম্পানিটার নাম, হয়তো বা ক্লায়েন্ট চাইবে আমাদের কাছে, বা হচ্ছে আমাদের তাদের ফোন নাম্বার, তারপর হচ্ছে তাদের ইমেইল অ্যাড্রেস, এরপর হচ্ছে এরকম কিছু মানে লিড হচ্ছে আমাদেরকে কালেক্ট করতে বলবে তাই না? তো আমরা হচ্ছে এখান থেকে এভাবে যদি ম্যানুয়ালি খুঁজে বের করি তাহলে তো একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা কাজটাকে কিভাবে সহজে করা যায়, তো তার জন্য আমরা হচ্ছে ডিরেক্টরি সাইটটাতে আসব। আসার পর এখানে আমরা একটা টুল ব্যবহার করব বা একটা এক্সটেনশন ব্যবহার করব। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, তো আমরা এখানে একটা হচ্ছে টুল ব্যবহার করব এই ডাটাগুলোকে স্ক্র্যাপ করার জন্য বা লিডগুলো কালেক্ট করার জন্য। তো এই টুলটার নাম হচ্ছে, আচ্ছা আমার এক্সটেনশনটাকে অ্যাড করা আছে না, এটার নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। ইনস্ট্যান্ট, এই যে এটা, ঠিক আছে, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা হচ্ছে আপনারা সার্চ করে নেবেন, এই আপনার এক্সটেনশনে হচ্ছে এটা অ্যাড করে নেবেন, এই এক্সটেনশনটা আপনার ক্রোম ব্রাউজারে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারটা এখান থেকে অ্যাড টু ক্রোম, এরপর এখানে অ্যাড এক্সটেনশন, একটু অপেক্ষা করব, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, এটা অ্যাড অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে এই যে এটা, এটা একটু পিন করে দিই, বাইরে চলে আসুক। এটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তো এটাকে কিভাবে আমরা কাজে লাগাবো দেখেন, আমরা এই ইয়েটা হচ্ছে এক্সটেনশনটা অ্যাড করেছি, অ্যাড করার পর এখানে একটু আমরা একটু রিফ্রেশ দিব। তো এখানে ফুড অ্যান্ড বেভারেজ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ঠিক আছে, আমরা একটু রিফ্রেশ দিয়ে নিলাম পেজটাকে।
এখন আমি কি করব, এই যে যে এক্সটেনশনটা অ্যাড করেছি এটাকে অন করে দিব। অন করার পর দেখেন এখানে সে কিছু ডেটা কালেক্ট করেছে। এই যে এখানে যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো সেখানে কিছু ডেটা হচ্ছে সে কালেক্ট করেছে। কিন্তু এখানে আমাদের জন্য যেটা দরকার সেটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে এই যে ট্রাই অ্যানাদার টেবল এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে পিছনে দেখেন, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের ইয়েটার পিছনে এই যে আমাদের যেই ডাটাগুলো আমরা কালেক্ট করতে চাচ্ছি এগুলো সিলেক্ট হয়ে গেছে না, হলুদ রঙের হয়ে গেছে না। এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিলাম ট্রাই অ্যানাদার টেবল দিয়ে। এরপর এখান থেকে ইনফিনিট স্ক্রল এটাকে অন করে দিবেন, দিয়ে হচ্ছে এখান থেকে স্টার্ট ক্রলিং। তো আমরা একটু অপেক্ষা করব, এটা ক্রল করবে। ক্রল করে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করার চেষ্টা করছে সে, একটু অপেক্ষা করব। আচ্ছা, তো হয়ে গেছে, এখানে হচ্ছে যে ডাটাগুলো আমাদের দরকার সেগুলো সে হচ্ছে কালেক্ট করে নিয়েছে। তো এখান থেকে আমরা হচ্ছে সিএসভি ফাইলে অথবা এক্সেল শিটে যে কোনোটাতেই হচ্ছে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমরা এক্সেল শিটে নিলাম। ঠিক আছে, এটা এক্সেল শিটে হচ্ছে ডাটাগুলো আছে, 1 মিনিট। ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটা একটু ওপেন করি। এই যে এখানে হচ্ছে এটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে, তো এখন বিষয় হচ্ছে এই পেজের মধ্যে যতগুলো ডাটা ছিল, মানে এই বুকমার্কিং সাইটের এখানে যতগুলো হচ্ছে ডাটা ছিল, এখানে হচ্ছে আহ, এই যে এই এখানে যতগুলো ডাটা ছিল এগুলো সবগুলো সে হচ্ছে স্ক্র্যাপ করেছে। মানে টুল ইউজ করেছে, তো এখানে সবগুলো সে হচ্ছে স্ক্র্যাপ করে নিয়েছে। তো আমাদেরকে এখান থেকে হচ্ছে ইয়ে করে নিতে হবে যে কোন ডাটাগুলো আমাদের প্রয়োজন, কোনগুলো হচ্ছে প্রয়োজন নেই। তো এখানে দেখেন, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে কিছু লিংক আছে, তারপর কিছু ইয়ে ডেটা আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই, ডেসক্রিপশন এগুলো দরকার নাই, কারণ ক্লায়েন্টরা আমাদের কাছে এগুলো চায় না। আমাদের ওরা মেইনলি যেটা চায় যে কোম্পানিটার নামটা চায়, তারপর হচ্ছে ফোন নাম্বারটা চায়, লোকেশনটা চায়, তারপর ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এই ডাটাগুলোই সাধারণত চেয়ে থাকে। তো আমরা আমাদের ক্লায়েন্ট যেটা হচ্ছে ইয়ে করবে, চাইবে, আমরা সেই অনুযায়ী হচ্ছে তাকে তার লিডগুলো হচ্ছে প্রোভাইড করব। তো এখান থেকে আমার যেই ডাটাগুলো দরকার নেই সেগুলো হচ্ছে আমি ডিলিট করে দিব। যেমন এই যে শুরুতে দেখেন, শুরুতে যে লিঙ্কগুলো দেখাচ্ছে, আমি একটু যদি এটা বড় করি, এই যে যেমন a2zbookmarking.com, ঠিক আছে, এরকম কিছু লিঙ্ক সে হচ্ছে স্ক্র্যাপ করেছে। তো এটার আমার প্রয়োজন নেই, বা এই এই লিঙ্ক হচ্ছে আমার ক্লায়েন্ট চাইবে না। তো আমি এই লিঙ্কটাকে হচ্ছে ইয়ে করলাম, সিলেক্ট করে আমার যেগুলো দরকার নেই আমি সেগুলোকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, এরপরের রোতে যেগুলো আছে এগুলো সেম, এই A to Z বুকমার্কিং লেখা যে লিঙ্কগুলো সেগুলো আমার লাগবে না, আমি এখান থেকে ডিলিট করে দিই। এরপর এখানে এই যে কিছু নাম আমরা দেখতে পাচ্ছি, উপরে লেখা আছে যে টাইটেল। তো টাইটেলটা আমার লাগবে, কারণ টাইটেলটা মানে হচ্ছে এই ইন্ডাস্ট্রিটার নাম। ঠিক আছে, বা হচ্ছে কোম্পানিটার নাম। তো আমি এখানে লিখে দেই, কোম্পানি হতে পারে, রেস্টুরেন্ট হতে পারে, ফুড অ্যান্ড বেভারেজ ক্যাটাগরি। তো এটা আমি এখানে কোম্পানি নাম এইভাবে হচ্ছে লিখব, বা আমি এখানে কোম্পানি নেম এটাই হচ্ছে দিলাম। ঠিক আছে, একটু পরে সাজাচ্ছি, আগে হচ্ছে তৈরি করে নেই। এরপর এখানে দেখেন যে সাবমিটেড বাই, যে কে সাবমিট করেছে এরকম কিছু তথ্য এখানে দেখাচ্ছে। তো এই তথ্যটাও আমার প্রয়োজন নেই, তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে নিয়ে আমি হচ্ছে ডিলিট করে দিব। ব্যাস। তো এখানেও এটার আমার দরকার নাই, নামগুলো দরকার নাই।
ডিলিট করে দিলাম। এই যে A to Z বুকমার্কিং লেখা যে লিঙ্ক গুলো সেটাও আমার লাগছে না। এরপর এখানে কতদিন আগে হচ্ছে এটা পোস্ট হয়েছে সেটা দেখাচ্ছে। তো এই তথ্য ক্লায়েন্ট চাইবে না আমার কাছে। তারপর এখানে শেয়ার শেয়ার লেখা কিছু অপশন দেখতে পাচ্ছি, এটাও দরকার নেই। এরপর এটাকে একটু ওপেন করি। এখানেও A to Z বুকমার্কিং লেখা কিছু লিংক আমরা দেখতে পাচ্ছি, এটাও ডিলিট। তারপরে এই যে দেখেন কমেন্ট, হ্যাঁ, 0 কমেন্ট এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন এটা এখানেও A to Z বুকমার্কিং দিয়ে কিছু লিংক এসছে, ডিলিট করে দেব। এরপর এখানে লোকেশন, তো লোকেশনটা লাগবে, ক্লায়েন্ট আমার কাছে লোকেশন চাইতে পারে। লোকেশনের এলটা একটু ক্যাপিটাল লেটারে লিখে দেই, ব্যাস, লোকেশনটা থাক। এরপর এখানে এই যে A to Z বুকমার্কিং, এটাকে সিলেক্ট করে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবার দেখেন কিছু লিংক আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এখানে হচ্ছে কাকে ফোন করা যাবে? অসীম রয় কি বলছেন? তো এখানে কিছু লিংক আমরা দেখতে পাচ্ছি, ইউআরএল দেখতে পাচ্ছি, এগুলো ওয়েবসাইটের ইউআরএল। ঠিক আছে, এখানে A to Z বুকমার্কিং এরকম লেখা নেই সামনে। তো আমরা এখানে আহ, এটা হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, এটা বোঝা যাচ্ছে। তো এটা কনফার্ম হওয়ার জন্য আপনি চাইলে হচ্ছে এখান থেকে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আপনি ধরেন কপি করেন, কপি করে নিয়ে আপনি কনফার্ম হওয়ার জন্য এখানে এসে এটাকে পেস্ট করে দেখেন যে অ্যাকচুয়ালি এটা ওয়েবসাইটের লিংক কিনা। ঠিক আছে, এবার আমরা কনফার্ম হয়ে গেলাম যে আমরা যে ডাটাটা পেয়েছি এটা হচ্ছে একটা ওয়েবসাইটের লিংক। এই যে সুন্দর মতো একটা ওয়েবসাইটে আমরা চলে আসছি, তাই না? এই যে অর্ডার ফ্রম আওয়ার ওয়েবসাইট। ঠিক আছে, তো আমরা ওয়েবসাইটের লিংকটা পেলাম, এক্সেল শিটে চলে যাই। তো এখানে আমরা লিখি যে এটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, ওয়েবসাইট ইউআরএল। এরপর এখানে আহ, এখানে কিছু ফোন নাম্বার দেখতে পাচ্ছি না, তাহলে এগুলো ফোন নাম্বার বোঝা যাচ্ছে। তো এখানটাতে আমরা লিখে দিই কন্ট্যাক্ট নাম্বার বা ফোন নাম্বার যেটাই লেখেন, কন্ট্যাক্ট নম্বর। পর এখান থেকে আচ্ছা, @ যেহেতু আছে এগুলো ইমেল অ্যাড্রেস, ইমেল আইডি। এরপর আচ্ছা, এখানে কিছু অ্যাড্রেস দেখতে পাচ্ছি, যেমন এই যে রোড নাম্বার লেখা আছে 501 চার্চ চার্চ স্ট্রিট, এনি ভিয়েনা, এরকম কিছু রোড নাম্বার থাকা মানে হচ্ছে এটা হচ্ছে একটা অ্যাড্রেস। তো আমরা এখানে অ্যাড্রেস লিখে দিই, অ্যাড্রেস। এরপর লাস্টে কি আছে? আচ্ছা, এখানে হচ্ছে একটা ডেসক্রিপশনের মতো লেখা আছে। তো ডেসক্রিপশনটা লাগবে না আমার, আমি হচ্ছে এটাকে রিমুভ করে দেব বা ডিলিট করে দেব। তারপরে এই যে রিড মোড লেখা, এটাও লাগবে না, আমি এটা ডিলিট করে দিই।
ব্যাস, তো আমার হচ্ছে ডেটা যা যা কিছু দরকার আমি সেটা পেয়ে গেছি এখান থেকে। এবার আমি একটু এটাকে সাজিয়ে নেই, তারপর হচ্ছে ডাটা ক্লিনিং এর কাজ করব। স্ক্র্যাপিং করা শেষ, আমার আমার ডাটা কালেকশন করা শেষ। এখান থেকে একটু সাইজটা বড় করে দেই, ফন্টের সাইজ। ঠিক আছে। ওগুলো সমান হয় নাই, নামগুলো এত বড় বড়। ওরে বাবা, এটা কত বড়! ঠিক আছে, আমরা এটার ফন্টটাও হচ্ছে একটু বড় করে দিই। চাইলে আপনারা এগুলোর কালার টালার চেঞ্জ করতে পারেন। না, এটা রেগুলার থাকলেই ভালো। ঠিক আছে, তো আমরা কিন্তু খুব ইজিলি কি করলাম, এই ডিরেক্টরি সাইট থেকে টুলস এর হেল্প নিয়ে হচ্ছে ডাটাগুলো কালেক্ট করে ফেলেছি। এখন আমরা যে ডাটাগুলো কালেক্ট করলাম, এগুলো হচ্ছে সঠিক আছে কিনা বা কোনো ডাটা মিসিং আছে কিনা সেটা আমাদেরকে একটু চেক করতে হবে। তো এখান থেকে আমরা যদি একটু বিশেষ করে ফোন নাম্বার আর ইমেইল অ্যাড্রেস, এই দুটো ইনফরমেশন মানে ঠিকঠাক আছে কিনা সেটা আমাদেরকে একটু চেক করে নিতে হবে, যে ফোন নাম্বারগুলো আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। তো এখানে দেখুন যে ফোন নাম্বার আমরা মোটামুটি সবগুলো পেয়েছি, শুধুমাত্র এখানে ফোন নাম্বারের জায়গায় একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস চলে আসছে। আর আর লাস্টে যে ডাটাটা আছে এখানে হচ্ছে নট মেনশনড, একটা ফোন নাম্বার মিসিং। ঠিক আছে, তো দুইটা ডাটা এখানে আমরা অ্যাট এ গ্ল্যান্স দেখতে পাচ্ছি যে ভুল আছে, তাই না, বা অসম্পূর্ণ। তো আপনার হাতে যদি সময় থাকে তাহলে আপনি এখান থেকে হচ্ছে এটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। আর যদি হচ্ছে হাতে সময় না থাকে সেক্ষেত্রে আপনি সুন্দর মতো এটাকে, এই ডাটাটাকে মুছে দিবেন। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারি যে আমরা অন্য আরেকটা টুল ব্যবহার করে হচ্ছে দেখতে পারি যে অ্যাকচুয়ালি এখানে এই ডাটাটা আছে কিনা। তো আমি সেটাও দেখাবো। তার আগে আমরা একটু দেখে নিই যে ম্যানুয়ালি যদি আমরা হচ্ছে এই কাজটা করতে চাই, যেমন একদম লাস্টের যে ডাটাটা আছে এটার ইমেল অ্যাড্রেসটা, ফোন নাম্বারটা দুটোই হচ্ছে মিসিং। তো আমি এখান থেকে তাদের ওয়েবসাইটটা থেকে একটু ভিজিট করার চেষ্টা করি। এখান থেকে এটাকে কপি করে নিয়ে যাই ওয়েবসাইটটা। এখানে এসে আমরা একটু ওয়েবসাইটটাতে দেখি যে ডাটাটা আছে কিনা। আচ্ছা, তো আমরা তাদের ওয়েবসাইটে আসলাম। এখানে ওদের ওয়েবসাইটের নাম কি, ম্যানহাটন মিটস। এই যে দেখেন কি সুন্দর ওয়েবসাইট, আসলেই কেমন লোভনীয় লাগে না? তো একটা ওয়েবসাইটের সবসময় মনে রাখবেন যে একটা ওয়েবসাইটের ডাটাগুলো বা কন্ট্যাক্ট ইনফরমেশনটা হচ্ছে হেডারে থাকে অথবা ফুটারে থাকে।
অথবা হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস এখানে থাকে। ঠিক আছে? তো আমরা তো হেডারে দেখছি যে কোথাও নেই, ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দেওয়া নেই, তো আমরা একটু নিচে স্ক্রল করে আমরা একটু ফুটারে চলে যাব। আচ্ছা, ফুটারে আসার পরেও তেমন কিছু পেলাম না, শুধুমাত্র তাদের ফেসবুক, ফেসবুক প্রোফাইল আর হচ্ছে ইনস্টাগ্রাম, এই দুটো হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, তো আমরা এটাতে পরে আসছি, আগে দেখি যে কন্ট্যাক্ট আছে কিছু দেওয়া আছে কিনা। আচ্ছা, কন্ট্যাক্ট আছে এখানে। হুম, আচ্ছা, এই যে দেখেন ফোন নাম্বার পেয়ে গেছি, যে রেস্টুরেন্টের জন্য একটা ফোন নাম্বার আছে, আবার প্রাইভেট ডাইনিং এর জন্যও হচ্ছে একটা ফোন নাম্বার আছে, এবং সুন্দর মতো এখানে হচ্ছে আমরা একটা কি বলে ইমেল অ্যাড্রেসও পেয়ে গেলাম। ঠিক আছে, তো ম্যানুয়ালি কাজটা করতে গেলে এভাবে করবেন। যদি কোনো ডাটা হচ্ছে ডিরেক্টরি সাইট থেকে না পান, সেক্ষেত্রে আপনি হচ্ছে তাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন। ওয়েবসাইটের হেডারে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকে অথবা ফুটারে থাকে, আর থাকে হচ্ছে কন্ট্যাক্ট আস এই পেজের ভিতরে থাকে। ঠিক আছে, তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের যা যা কিছু প্রয়োজন সেখানেও পেয়ে গেলাম। আরেকটা কাজ করবেন, যদি আমি যে অপশনগুলো বললাম সেখানে খুঁজে না পান, সেক্ষেত্রে তাদের হচ্ছে ফেসবুক পেজটা ভিজিট করবেন। ফেসবুক পেজে অনেক সময় ইমেল অ্যাড্রেস দেওয়া থাকে। আর যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে কিন্তু ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। ঠিক আছে, ইনস্টাগ্রামে পাওয়া যায় না, টুইটারে আপনি খুঁজে দেখতে পারেন, কিন্তু ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল এই দুটোতে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেওয়া থাকে। তো আমরা হচ্ছে এখান থেকে তাদের একটা ফোন নাম্বার পেয়েছি, তো আমি এই ফোন নাম্বারটা নিচ্ছি। নিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে। এখানে এসে এখানে ফোন নাম্বারটা দিয়ে দিব। উম, এটাকে আরেকবার লিখি আমি। এখান থেকে এসে এই যে ইয়েটা আছে ইকুয়াল টু, এই চিহ্নটা উঠিয়ে দিবেন। উপরে এসে এটা উঠিয়ে দিলে নাম্বারটা বসে যাবে। ব্যাস। আবার এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেসও পেয়ে গেছি, আমরা সেটা নিয়ে আসি। এই যে info@manhattanmeets.com, এখান থেকে কপি করলাম আমি। এই যে নট মেনশনের জায়গায় হচ্ছে ডেটাটা বসিয়ে দেব। ব্যাস। তো এখানে আমাদের ইমেল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা পেয়ে গেছি। আবার এখানে ওদের হচ্ছে অ্যাড্রেসটা নট মেনশন দেখাচ্ছে, তো আমরা এটা ঠিক করি। এখানে ওদের অ্যাড্রেস আছে, এই যে দেখেন, এই যে দেখছেন, ওই যে ম্যাপের মধ্যে ওদের অ্যাড্রেসটা দেওয়া আছে। এই যে 152 সেকেন্ড অ্যাভিনিউ, নিউ ইয়র্ক, ইউএসএ, এটা হচ্ছে তাদের অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা আমরা কপি করে নিলাম। এখানে নট মেনশন যেটা লেখা, এখানে হচ্ছে আমরা এটাকে রিমুভ করে অ্যাড্রেসটা বসিয়ে দিই। ঠিক আছে, তো টুল ব্যবহার করার কারণে হচ্ছে আমাদের কাজটা সহজ হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আরেকটা ফোন নাম্বারের জায়গায় হচ্ছে ইমেল অ্যাড্রেস চলে আসছে, একটা ভুল আমরা দেখতে পাচ্ছি। তো এটা এটাকে ঠিক করার চেষ্টা করি। এটার যে ওয়েবসাইটটা আছে এটাতে একটু যাই আমরা। ওয়েবসাইটটা এখানে এসে আমরা একটু সার্চ করার চেষ্টা করি। এই যে এখানে সুন্দর মতো কিন্তু নাম্বার পেয়ে গেছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দেখছেন, এখানে হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে। আর ফুটারে গেলে আমরা ইমেল অ্যাড্রেস পাই কিনা দেখি।
ও, ওটার তো শুধু ফোন নাম্বারটাই বাকি ছিল, তাই না? এই যে শুধুমাত্র ফোন নাম্বারটা জায়গায় ইমেল অ্যাড্রেস বসেছিল, আর এটা তো ইয়ে দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে আমাদের কাজ আরো সহজ হয়ে গেল। এখান থেকে এই যে যে ফোন নাম্বারটা আছে, এটা কপি করা যাচ্ছে কিনা একটু ট্রাই করি আমি। উম, আচ্ছা, কপি না হলে টাইপ করে লিখতে হবে। কপি হচ্ছে না। 1833। 1833। কি ছিল নাম্বারটা? 870235 870 2350, এরকমই একটা নাম্বার ছিল। 8350, হ্যাঁ। ঠিক আছে, তো এখানে আমরা ফোন নাম্বারটা বসিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের এখানে সমস্ত ডাটাগুলো এসে গেছে। তো ধরুন যে আমরা কোনো একটা ওয়েবসাইটে ইমেল অ্যাড্রেসটা পেলাম না। ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা পাওয়া যায় নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো ইমেল অ্যাড্রেসটা না পাওয়া গেলে আমরা হচ্ছে আরেকটা টুলসের হেল্প নিব। হ্যাঁ, আমি দেখাই আপনাদেরকে। ওইটারও একটা এক্সটেনশন আছে। ওই টুলটার নাম হচ্ছে উম, এখান থেকে আমরা হচ্ছে ইমেল এক্সট্রাক্টর নামে আরেকটা হচ্ছে টুল ব্যবহার করব। ইমেল এক্সট্রাক্টর। ঠিক আছে, এটা ক্রোম ব্রাউজারের এক্সটেনশন, আমরা এক্সটেনশনটা অ্যাড করে নিব। তো এখান থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। একটু অপেক্ষা করব, এক্সটেনশনটা অ্যাড হবে। আচ্ছা, হয়ে গেছে। তো এটা কিভাবে কাজ করে সেটা দেখি আমরা। আমি এটাকে একটু পিন করে দেই। কোনো একটা ওয়েবসাইটে বা হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইটে বা যে কোনো একটা পেজে যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে, যদি ওই পেজটাতে বা কন্টেন্টটাতে কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে, এই ইমেল এক্সট্রাক্টর দিয়ে হচ্ছে সেই ইমেল অ্যাড্রেসটাকে ফাইন্ড আউট করা যায়। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটা নেই, ওয়েবসাইটে যাই। ধরেন এখানে কোথায় যেন, এই যে এখান থেকে ধরুন এই ওয়েবসাইটটাতে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস খোঁজার চেষ্টা করছি, তো আমরা এখানে এসে এটাকে পেস্ট করব। তো দেখেন এখানে এক্সটেনশনটার উপরে ওয়ান একটা লেখা উঠেছে, দেখতে পাচ্ছেন কিনা আপনারা? ইমেল এক্সট্রাক্টর নামে যেই এক্সটেনশনটা আমি অ্যাড করলাম, এখানে ওয়ান লেখা একটা উঠেছে, এটা দেখতে পেয়েছেন? তার মানে হচ্ছে এখানে সে একটা ইমেল অ্যাড্রেস খুঁজে পেয়েছে, এই ওয়েবসাইটটাতে একটা ইমেল অ্যাড্রেস সে পেয়েছে। ঠিক আছে, তো এটাতে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন, এই যে যে টোটাল ইমেল আইডি ফাউন্ড ওয়ান, এই ওয়েবসাইটটাতে সে একটা ইমেল অ্যাড্রেস খুঁজে পেয়েছে, আর এটার ইমেল অ্যাড্রেসটা হচ্ছে এটা। ঠিক আছে, খুব মজার না? এটা খুব সহজ কিন্তু এই টুল ইউজ করাটা। যদি না থাকে তাহলে সে হচ্ছে খুঁজে পাবে না, আর যদি থেকে থাকে তাহলে হচ্ছে ইমেল অ্যাড্রেস সে হচ্ছে বের করে দিবে আপনাকে।
এটা যে কোনো পেজ, আপনি যদি এই এক্সটেনশনটা এখানে অ্যাড করে রাখেন, আপনি এখানে যা কিছু ব্রাউজ করবেন, যদি ওই পেজে বা কন্টেন্টে কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে, এখানে দেখবেন যে লেখা উঠবে 1 2 3 4, মানে যতগুলো ইমেল অ্যাড্রেস সে পাবে এখানে হচ্ছে লেখা উঠবে। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে কিন্তু একটা ইমেল অ্যাড্রেস পাওয়া গেছে। তো এভাবে যদি আম, কি বলে ইমেল ডাটা স্ক্র্যাপার দিয়ে যদি হচ্ছে আপনি না পান, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই এই টুলটা ব্যবহার করে দেখবেন, ইমেল এক্সট্রাক্টর নামে। তো এখান থেকে আপনি ইমেল অ্যাড্রেসটা ফাইন্ড আউট করে নেবেন। আর আপনার হাতে যদি অতটা সময় নাও থাকে, সেক্ষেত্রে আপনি যেটা পাচ্ছেন না সেটা আপনি এখান থেকে রিমুভ করে দিবেন, সেই ডাটাটা হচ্ছে এখান থেকে রিমুভ করে দিবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আম, মূলত একটা ডিরেক্টরি সাইট থেকে আমরা হচ্ছে ডাটাগুলো হচ্ছে বা লিডগুলো হচ্ছে এন্ট্রি করতে পারি। প্রথমে হচ্ছে ডাটা স্ক্র্যাপ করা, ডাটা স্ক্র্যাপিং করেছি আমরা। তারপর ডাটা ক্লিনিং, মানে কি, এই যে কোনো মিস ইনফরমেশন যদি থাকে বা হচ্ছে ভুল ইনফরমেশন থাকে, সেক্ষেত্রে সেটাকে আমরা হচ্ছে ক্লিন করা বা ডিলিট করে দেওয়াটাকে হচ্ছে আম, ইয়ে বলা হয়, মানে ডাটা ক্লিনিং এর কাজ করা বলা হয়। আচ্ছা, এখানেও তো একটা ইমেল অ্যাড্রেস আমরা পাইনি, এই যে নট মেনশন দেখাচ্ছে এখানে 2 নাম্বার যেটা ছিল। তো আমরা এটা একটু খুঁজে বের করার চেষ্টা করি, এটাকে কপি করে নিয়ে যাই। এই ওয়েবসাইটটাকে আমরা একটু ট্রাই করে দেখি যে এটাতে, এটা তো পেলাম, আমরা জানলাম এখানে। আচ্ছা, এটা একবার অফ করে নিতে হতো নাকি? ও না, ঠিক আছে। তো এখানে সে একটা ইমেল অ্যাড্রেস পেয়েছে, যে দেখেন এই যে, ঠিক আছে, এখানে একটা ইমেল অ্যাড্রেস সে পেয়ে গেছে। তো আমরা এটাকে কপি করব, কপি করে এখানে যেটা নট মেনশনড লেখা ছিল সেখানে আমরা এটাকে, এই ডাটাটা বসিয়ে দিব, বা লিডটা আমরা এখানে বসাই দিব। এটা টাইপ করে লিখলে আর এরকম লিংকের মতো দেখাবে না, আমি ওই যে সরাসরি ইয়ে থেকে কপি করে নিয়ে আসছি, তো এই জন্য এটা এখানে হাইপার লিংক হয়ে গেছে। আপনারা এটা চাইলে টাইপ করে লিখতে পারেন, অথবা এটাকে একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে আম, ইয়ে পেস্ট করে তারপর এখান থেকে কপি করে লিখলে আর এরকম লিংক দেখাবে না। ঠিক আছে, এটাকে পরে কপি করে নিয়ে ওখানে লিখলে আর এরকম লিংকের মতো দেখাবে না। তো ঠিক আছে, বোঝা গেছে না যে কিভাবে হচ্ছে, আমি কিন্তু 2টা টুল অলরেডি দেখিয়ে ফেলেছি। ঠিক আছে, আমি ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারও দেখিয়েছি, আবার হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, 2টা টুল কিন্তু ব্যবহার দেখিয়েছি আপনাদেরকে। আপনারা বুঝতে পেরেছেন কিনা কাজটা? আমাকে একটু ইয়েস নো লিখে জানান, তাহলে আমি পরের স্টেপে যাব। একটু দ্রুত সবাই জানাবেন। আচ্ছা, বুঝতে পারার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি পরের স্টেপটা দেখাই। তো পরের স্টেপে হচ্ছে আমরা দেখব যে হচ্ছে আমরা যে ইমেল অ্যাড্রেসগুলো কালেক্ট করলাম এগুলো ভ্যালিড কিনা। ঠিক আছে, আমরা যখন আমাদের আম, ইয়ে কি বলে ক্লায়েন্টকে কাজ জমা দিব বা ক্লায়েন্টের কাজ হ্যান্ড ওভার করব, তখন আমরা ট্রাই করব যে তার কাজগুলো যেন মানে খুব সুন্দরভাবে আমরা করি এবং কোয়ালিটি যেন থাকে কাজের। ঠিক আছে, তো আপনি এখানে ইমেল অ্যাড্রেস যা দিচ্ছেন সেগুলো ভ্যালিড ইমেল কিনা সেটা আপনি একটু চেক করে দিলে, চেক করে দিবেন। তো এতে করে হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে আরেকবার হায়ার করার জন্য হচ্ছে আপনার কথা সে চিন্তা করবে। ঠিক আছে, তো আমরা, আমি লাস্ট ক্লাসে বোধহয় দেখিয়েছিলাম, তাই না, যে ভ্যালিড ইমেল চেক করতে কিভাবে করতে হয়। হ্যাঁ, দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? তো আমরা ওই একই টুল, ঠিক আছে,
একই টুল ব্যবহার করে আমরা মেলগুলো ভ্যালিড কিনা সেগুলো চেক করব। তো এখানে ইমেল ভ্যালিডেটর লিখে সার্চ করি, ইমেল ভেরিফায়ার। তো আমি বলেছিলাম যে এখানে অনেকগুলো টুলস আছে। তো এগুলো ফ্রি ভার্সন আছে, প্রিমিয়াম ভার্সন আছে। তো ফ্রি ভার্সনে হচ্ছে মানে অতটা ইউজ করা যায় না, হয়তো 20টা 30টার মতো হচ্ছে মেল অ্যাড্রেস আপনি ইয়ে করতে পারবেন, কালেক্ট করতে পারবেন। তো আপনি চাইলে মাল্টিপল টুল ব্যবহার করেও দেখতে পারেন, বাল্ক ইমেলও একসাথে হচ্ছে অনেকগুলো ইমেলও চেক করা যায়। তো আমি এখান থেকে বোধহয় দেখাই আপনাদেরকে দুই একটা টুল ব্যবহার করে। তো এখানে রেজিস্ট্রি করে নেবেন, রেজিস্ট্রেশন করে নেবেন, হ্যাঁ। একটা ইমেল অ্যাড্রেস নিয়ে আসি। আচ্ছা, আমরা যেটা একটু আগে যেটা হচ্ছে কালেক্ট করলাম, দেখি এটা ভ্যালিড কিনা। এটাকে কপি করি, এখানে এসে পেস্ট করে দেখি। এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে দিবেন। আচ্ছা, তো এটা ভ্যালিড ইমেল বলছে যে উইথ নো হাই রিস্ক ফ্যাক্টরস ডিটেক্টেড। তো এই ডিরেক্টরি সাইট থেকে যে ডাটাগুলো আমরা পাই, এগুলো মানে ফেক হওয়ার বা ভুল হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। ঠিক আছে, তারপরেও আপনার দায়িত্ব হচ্ছে আপনি চেক করে তারপর হচ্ছে আপনার ক্লায়েন্টকে কাজ জমা দিবেন। ঠিক আছে, তো আমি আরো দুই একটা মেইল অ্যাড্রেস দেখি। এটা দেখি, নিউ ভ্যালিডেশনে যাব। এখানে এসে এটাকে পেস্ট করে ভ্যালিডেট। এই যে দেখেন, এই মেইল অ্যাড্রেসটা কি বলছে, যে রিস্কি। ঠিক আছে, যে ভ্যালিডেশন ফেইল ডিউ টু টাইম আউট হোয়াইল ভেরিফাইং দ্য এক্সিস্টেন্স অফ দ্য মেইল বক্স, সাবমিটিং দ্য ভেরিফিকেশন থ্রু আউট client area is likely to provide a definitive response. If you don't have an account, please register here. আচ্ছা, এখানে রেজিস্টার করে নেবেন আপনারা, হ্যাঁ। সাইন আপ ফর ফ্রিতে গিয়ে এখানে একটা ইমেল অ্যাড্রেস বা গুগল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে রেজিস্ট্রি করে নেবেন। এখানে টাইম আউট বলছে আমাকে। মেইল রিস্কি নাকি টাইম আউট, কোনটা? আমি একবার হচ্ছে একটু রিফ্রেশ দিই, দিয়ে আরেকবার ট্রাই করে দেখি। আচ্ছা, আপনারা লক্ষ্য করছেন কিনা, এই যে ইমেল এক্সট্রাক্টর যেটা আমি এখানে এক্সটেনশনটা নিয়ে রেখেছি, এখানে জিরো দেখাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে আমি এই পেজটা যে যেটা পেজটা ওপেন করেছি, এখানে কোথাও কোনো ইমেল অ্যাড্রেস নাই। এবার দেখুন, আমি এখানে যখন এটাকে পেস্ট করছি, তখন দেখবেন যে দেখাবে যে এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে। একটু রিফ্রেশ দিলেই দেখাবে। আচ্ছা, এটা রিস্কি বলছে। তো আপনার কাছে যদি মনে হয় যে এটা রিস্কি, তো সেক্ষেত্রে আপনি না দিবেন, অথবা আপনি মাল্টিপল টুলও ব্যবহার করতে পারেন। এখান থেকে ইমেল ভেরিফাই লিখে আপনি hunter.io দিয়ে ট্রাই করে দেখেন। এখানে গিয়ে আমরা হচ্ছে এগুলোতে অ্যাকাউন্ট করে নিতে হয়, হ্যাঁ। এখানে মানে ফ্রিতে ইউজ করতে গেলেও অ্যাকাউন্ট করে নেবেন আপনারা। এটাকে দেখি আমরা ভেরিফাই করে কি বলে। ওরে, ট্রায়াল কলের ম্যাক্সিমাম ইয়ে করে ফেলেছি। তো এখান থেকে ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট, আবার ইমেল অ্যাড্রেস লাগবে। টেম্পোরারি মেল দিয়ে করলেও পারতাম। তো গুগল দিয়ে চলে যাই।
ওয়ার্ক ইমেল চাচ্ছে। ওয়ার্ক ইমেল তো নাই। আচ্ছা, এই টুল বাদ দিয়ে আমরা অন্যটা দিয়ে করি। ভেরিফাই ইমেল। আচ্ছা, এটা এই টুলটা ব্যবহার করে এটাকে ভ্যালিড বলছে। ঠিক আছে, যে ইমেল অ্যাড্রেসটা, ইমেল স্ট্যাটাসটা ভ্যালিড বলছে। ঠিক আছে, তো আমরা চাইলে এই মেল অ্যাড্রেসটা আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে পারি, বা আপনি চাইলে অন্য আরেকটা টুলও ব্যবহার করে এটাকে ভেরিফাই করে নিতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে যখন কাজ দিব, অবশ্যই কোয়ালিটি সম্পন্ন কাজ হচ্ছে। আয়াত ভাত খেয়ে ফেলবে না? তুমিও খেয়ে ফেলো। গরম দাও, আমি ক্লাস শেষ করে আসছি। তুমিও খেয়ে ফেলো অরিত্রী। ঠিক আছে, তো আমরাও এইভাবে হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য কাজগুলো হচ্ছে আহ, উম, মানে সুন্দর মতো হচ্ছে করে দেন হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো। তো এটা 97% একুরেসি দেখাচ্ছে যে এটা ভ্যালিড মেল। ঠিক আছে, বা চাইলে বাল্ক ইমেল ভেরিফায়ারও লিখে আপনারা সার্চ করতে পারবেন, একসাথে অনেক ইমেল অ্যাড্রেস আপনি ভেরিফাই করে দিতে পারবেন। যে লিউপ্যাথু, এটাতে অ্যাকাউন্ট করে দেখতে পারেন, এটাতে অনেকগুলো ইমেল অ্যাড্রেস একসাথে, সবগুলোই এখানে যেগুলো দেখাচ্ছে সবগুলোতেই হচ্ছে চেক করা যায়। কিন্তু বিষয় হচ্ছে আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। তো আমি দেখা যায় যে ক্লাসে দেখানোর পারপাসে অনেক অ্যাকাউন্ট করা হয়ে যায়, আর আমার ক্রেডিটও শেষ হয়ে যায়। ফ্রি ক্রেডিট যেগুলো, এগুলো শেষ হয়ে যায়। তো এখান থেকে এই যে বাল্ক ইমেল ভেরিফিকেশনে যাবেন, অ্যাকাউন্ট করে নিতে হবে আগে। 100টা ফ্রিতে দিচ্ছে। ঠিক আছে, ফ্রিতে 100টা মেল অ্যাড্রেস আপনি ভেরিফাই করে নিতে পারবেন এই ইয়েটা দিয়ে, টুলটা দিয়ে। এটার নামই হচ্ছে বাল্ক মেইল ভেরিফায়ার। এখান থেকে আপলোড করবেন, ভেরিফাই করবেন, ইভালুয়েট করবেন, ব্যাস শেষ। ওই যে অ্যাকাউন্টটা করে নিতে হবে। সোয়া 7টায় তোমার ক্লাস কালকে? সবাইকে যেতে বলছে? এত ফাঁকিবাজি! কেন স্কুলে মিস করবা কেন? বাবা দিয়ে আসবে। আচ্ছা যাও, রেডি হও। যা ভাগ। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা ডাটা এন্ট্রি কাজটা করতে পারি ডিরেক্টরি সাইট ব্যবহার করে। তো আজকে ক্লাসে মূল টপিক আমার এটাই ছিল। আপনাদের কোর্সের মূল টপিক মোটামুটি কিন্তু শেষ। এখন আপনাদের বোধহয় পেইওনিয়ার অ্যাকাউন্ট বাকি আছে, আর প্রবলেম সলভিং ক্লাসগুলো বাকি আছে। তো ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো খুব দ্রুতই। আপনাদের মধ্যে রোজার আগে কোর্স শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আপনাদের এই ফাইনাল এক্সাম হবে। হ্যাঁ, ধৈর্য তো থাকতেই হবে কামরুল ভাই। ধৈর্য তো থাকতে হবে। প্রশ্ন নিব। আর
সবার উদ্দেশ্যে বলছি, বিগত ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন। মার্কেট প্লেসে যারা এখনো অ্যাকাউন্ট করেননি, অ্যাকাউন্ট করেন, গিগগুলো পাবলিশ করে দেন। রোজার আগে ইনশাল্লাহ আপনাদের কোর্স শেষ করে দেব। তো যার যত প্রবলেম আছে বা লাইফ সাপোর্টে হচ্ছে যেই প্রবলেমগুলো সলভ করানো সম্ভব সেগুলো হচ্ছে করিয়ে নেন। হ্যাঁ, আমি বারবার করে বলছি, কোর্স শেষ হয়ে গেলে লাইফ সাপোর্টটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে না। লাইফ সাপোর্ট অ্যাভেলেবেল থাকবে না বলতে আপনি এসে বলবেন যে আপু আমার গিগটা একটু দেখে দেন, বা হচ্ছে বা আমার অ্যাকাউন্টটা একটু দেখে দেন। এটা তখন আর স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে সেটা দেখানো সম্ভব হবে না। আপনাকে কোনো ক্লায়েন্ট নক করেছে, আপনি হচ্ছে সেটা বুঝতে পারছেন না, বা অর্ডারটা কিভাবে হচ্ছে আপনি হ্যান্ড ওভার করবেন বা কিভাবে অ্যাকসেপ্ট করবেন সেটা বুঝতে পারছেন না, সেটা হয়তো বা আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো জুমের লিংক দিয়ে। ঠিক আছে? কিন্তু ক্লাস রেলেভেন্ট যে কোনো প্রবলেম হচ্ছে আপনাকে ক্লাস চলাকালীন সময় শেষ করে নিতে হবে, প্রবলেমগুলো সলভ করে নিতে হবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পেওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ দেখাবো। তো বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আর হচ্ছে স্মার্ট কার্ডের নাম্বারটা লাগবে, ডিটেলসটা লাগবে। তো যিনি হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন থাকবেন আমাকে নেক্সট ক্লাসে একটু কোঅপারেট করবেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করুন, আমি প্রশ্ন নিব। নুরুল আমিন ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, গত ক্লাসটা আসলে আমি মিস করেছি, দেখতে পাইনি। আপনি অবশ্য ভিডিওটা দিয়েছেন, ওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে অন্য একটা ব্যাচের। এখন ওই ভিডিওটা কি, আমাদের ওই ব্যাচের ভিডিওটা কি পাওয়া যাবে কোনোভাবে? না, ওইটা হচ্ছে ইউটিউব থেকে রিমুভ করে দিয়েছে। আমাদের কি হোয়াটসঅ্যাপ বা আমাদের গ্রুপে লিংক দিলে তো কাজ হচ্ছে না, ভিডিওর যে সরাসরি লিংক কোনোভাবে পাওয়ার কোনো ওয়ে নেই। আমি আসলে টোটাল ক্লাসটাই মিস করেছিলাম। টোটাল ক্লাস বলতে লাস্ট ক্লাস মিস করেছেন না পুরা কোর্স মিস লাস্ট করেছেন? ক্লাসটা লাস্ট ক্লাসে আমি আসলে অ্যাটেন্ড করতেই পারিনি, আমার একটু ব্যক্তিগত তার ব্যস্ততা। জন্যই তো ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখেন, একই টপিক। ওই টপিকের উপরেই হচ্ছে অন্য ব্যাচের একটা ভিডিও দেওয়া হয়েছে। ওখানে ছিল 22তম ক্লাস, আর আমাদেরটা ওইটা মনে হয় ভাইয়া কত? টপিক একই, তাই? টপিক এক। হ্যাঁ, আচ্ছা ওইটা আচ্ছা। তো আমি না বুঝে দেইনি, তাই না? আর হচ্ছে ম্যাডাম, একটা তথ্য জানতে চাচ্ছি যে সিপিএ মার্কেটিংটা যে ইদানিং দেখছি বিভিন্ন জায়গা, আমাদের অ্যাড গুলো দেখছি, আসলে এই বিষয়ে কি ম্যাডাম আসলে কতটা অথেন্টিক বা কি, একটু যদি বলতেন একদম সংক্ষিপ্ত, যদি আপনার ধারণা থাকে এই বিষয়ে। আমার ধারণা আছে, কিন্তু সবগুলো হচ্ছে স্ক্যাম। বাংলাদেশে যা শেখাচ্ছে সবই স্ক্যাম। তাই? আসলে কি এটা দিয়ে সব পসিবল কিনা এমনি তো আমার ইয়ার জানা মতে কেউ করেনি এখনো। বাংলাদেশে? বাংলাদেশে হয়তো ইনকাম করেছে, কিন্তু যারা হচ্ছে ইয়ে দেখাচ্ছে, জি জি। এরা ঠিক মতো শেখায় না। আচ্ছা, না বিভিন্ন দেখি তো এগুলো দেখা যাচ্ছে এটা প্যাসিভ ইনকামও বলছে অনেকে, সিপিএ কিভাবে যে যে জিনিস হচ্ছে, আপনার সাথে কনসাল্ট করলে হয়তো একটা আমি সমাধান পাবো আর কি। আপনি ইন্টারেস্টেড থাকলে শিখে রাখতে পারেন, আপনি ভালো মতো শিখতে পারলে। করছে তো, লোকেরা তো ইনকাম করছে, কিন্তু আপনাদের কি কোনো রেসোর্স আছে এরকম যে যেখান থেকে শেখা যায় বা কিছু? না, আমার আমার জানা নেই। আমার যেগুলো জানা আছে সবগুলো স্ক্যাম। তাই? আচ্ছা ঠিক আছে ম্যাম, এর জন্য ধন্যবাদ। ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট, আমি আসছি।
রফিক ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ম্যাম? এই তো আছি ভালো। ম্যাম, আমাদের তো ক্লাস শেষ হয়ে আসতেছে। হ্যাঁ, রোজার আগে শেষ করে দিব আপনাদের ইনশাল্লাহ। ম্যাডাম, আমাদের এই ক্লাসের এগেইনস্টে কি আমরা কোনো গেট টুগেদার করতে পারি? কিরকম? মানে একসাথে যে আমরা আপনারা তো আমাদেরকে একটা সার্টিফিকেট দিবেন, ওই সার্টিফিকেট নেওয়ার জন্য কি আমরা অফিসে এরকম কোনো একসাথে আসতে পারি কিনা? তাহলে হ্যাঁ, হয়তো আসতে সবার পারেন। সবার সাথে হয়তো দেখা হবে আমরা কে কে ছিলাম, এখানে তো কারোরই কোনো পরিচয় বা আমরা যে একটা হ্যাঁ, আসতে পারেন, অফিসে তিন তো মাস যে আমরা আসাই যায়। ক্লাস করলাম, ৩ মাস যে ক্লাস করলাম, কারোর সাথে তো আমাদের ভবিষ্যতে যোগাযোগ করতে পারবো কিনা। একজন যেমন গত ক্লাসে একজন ভাই বলছিলেন যে যাতে আমরা নিজেরা ডিসকাস করতে পারি, কোনো সমস্যা হইলে যাতে আপনাদের উপরে সেই প্রেশারটা না আসে আর কি। হ্যাঁ, করতে পারেন। আচ্ছা ম্যাম, অফিসে আসতে পারতে পারেন, ঢাকায় যারা আছেন বা কোনো কাজে যদি ঢাকায় আসেন, ঢাকা আহ, আসলে পরে অফিস থেকেও হচ্ছে সার্টিফিকেট নেওয়া যায়। আবার হোম ডেলিভারিও নিতে পারেন, যার যেটা কনভেনিয়েন্ট হয়। তবে হ্যাঁ, অফিসে আসলে মানে সবাই যে একসাথে আসতে পারবেন বা অ্যাট এ টাইম আসতে পারবেন সেটার জন্য তো যোগাযোগ করতে হবে, তাই না? যদি একটা একটা টাইম যদি দেন, হয়তো দেখা গেছে আমরা অনেকেই জব করি, হয়তো ফ্রাইডে অথবা কোনো বন্ধের দিন, অথবা দেখা গেছে সন্ধ্যার পরে যদি আমরা আসতে পারি, তাহলে হয়তো একটা টাইম ফিক্সড করে দিলে আমরা সেই সময় আসলাম। উম, ওরকম কোনো ইয়ে নাই। ওটা অফিস থেকে আসলে করে না সাধারণত, যার যখন হচ্ছে টাইম হয় গিয়ে নিয়ে আসে সার্টিফিকেট। তা আপনারা যদি ওইরকম করতে চান তাহলে পার্সোনালি নিজেরা হচ্ছে টাইম করে একসাথে যেতে হবে। কিন্তু ম্যাম, আমাদের কাছে তো কারো কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই এই মুহূর্তে। হ্যাঁ, ওইটাই প্রবলেম। আরেকটা ম্যাম প্রশ্ন, সেটা হচ্ছে এই যে আমরা যে এতদিন ৩ মাসের যে ক্লাসটা করলাম, এখন আমরা তো হয়তো কেউ কোনো না কোনো বিষয়ে হয়তো এক্সপার্ট বা হয়তো পারে। এখন আপনাদের এখান থেকে সাবঅর্ডিনেট হিসেবে আমরা কি কোনো কাজ করতে পারি কিনা বা কোনো কাজ নিতে পারি কিনা? আচ্ছা, আমাদের এটা তো হচ্ছে আপনার স্কিল ডেভেলপিং ইনস্টিটিউট, বা হচ্ছে এটা হচ্ছে আপনাকে এটা তো কোনো কোম্পানি না, মানে ফ্রিল্যান্সিং কোম্পানি না, এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশন। এখান থেকে কাজ পাওয়া বলতে আমাদের হচ্ছে রিক্রুট করে। আপনারা লিড আইটি ফ্রিল্যান্সার যে গ্রুপটা আছে, আমাদের ফেসবুক গ্রুপটা আছে, ওটাতে যুক্ত থাকবেন। ওখানে প্রায় সময় হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটারের প্রয়োজন হয়, তখন অ্যাড দেয়। ঠিক আছে, তো আমাদের স্টুডেন্ট যারা আছে তারা তো অবশ্যই অগ্রাধিকার পাবে। তো আপনারা লিড আইটি ফ্রিল্যান্সার এই গ্রুপটা ফেসবুক গ্রুপে সার্চ দেন, ওটাতে যুক্ত থাকবেন। অথবা আমাদের যে পেজ আছে লিড আইটি ইনস্টিটিউটের, ওই পেজেও হচ্ছে অ্যাড দেয় বা সার্কুলার হয়। রিসেন্টলি হয়েছে, এই যে আচ্ছা। আমি 15 দিন আগে মনে হয় দেখলাম। তো ওখানে আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আর ম্যাম, আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আপনি বলছেন যে হয়তো আমরা সরাসরি কোনো কি বলে যে কোনো প্রবলেম সলভের কোনো ক্লাস আর হবে না, বা হইতে গেলে সমস্যা হবে। তো না, সেই ক্ষেত্রে কোর্স কি শেষ আমরা, হয়ে গেলে সেটা আর হবে না। হ্যাঁ, তো যদি কোনো প্রবলেম, ইন কেস এরকম একটা প্রবলেম হয়, সেক্ষেত্রে কি আমরা পরের যে ব্যাচ আছে এইসব ব্যাচের সাথে কি যুক্ত হয়ে আমরা প্রবলেম সলভের কোনো বিষয়ে আলোচনা করতে পারবো কিনা, সেই সুযোগ সে আমরা পাবো তাহলে কিনা? রিঅ্যাডমিশন নিতে হবে। আপনার একটা সিম্পল প্রবলেম হয়েছে, এই জন্য তো আপনি অন্য ব্যাচের সাথে যুক্ত হবেন না, তাই না? এখন অনেকেই আছে যে হয়তোবা কোর্সে ভর্তি হয়েছিল বিভিন্ন কারণে, অসুস্থতা হতে পারে বা ফ্যামিলিয়াল প্রবলেম বা হচ্ছে প্রফেশনাল প্রবলেম, এর কারণে অনেকের হচ্ছে ক্লাস মিস হয়ে যায়। হয়তো কিছুদিন ক্লাস করেছে, এরপর দেখা যায় যে আর ক্লাসটা কন্টিনিউ করতে পারে নাই। তো এরা হচ্ছে অনেক সময় রিঅ্যাডমিশন নেয়। আবার অনেকেই আছে যে হ্যাঁ, আমি একবার কোর্সটা করে নিলাম, মোটামুটি একটা আইডিয়া হয়েছে, আমি আরেকবার রিঅ্যাডমিশন নিয়ে হচ্ছে এটাকে আরো ভালোভাবে হচ্ছে বোঝার চেষ্টা করে। তো এরকম অনেক স্টুডেন্ট আছে রিঅ্যাডমিশন নেয় আমাদের। কিন্তু একটা সিম্পল প্রবলেম, এটার জন্য তো আপনি আবার অন্য ব্যাচের সাথে যুক্ত হতে পারেন না, তাই না? অবশ্যই তার ম্যাম। জন্য তো আপনাদের যে ফেসবুক গ্রুপটা আছে, LM82 গ্রুপ আছে, আমি যতদিন লিড আইটিতে আছি ততদিন হচ্ছে আমি আপনাদের অ্যাডমিন হিসেবেই থাকবো। আপনারা কোর্স চলাকালীন সময় যেভাবে সাপোর্ট নিয়েছেন হচ্ছে কমেন্ট আকারে বা পোস্ট আকারে, তো ওখানে হচ্ছে কমেন্ট করলে, আমার যে কোনো পোস্টের নিচে কমেন্ট করলে হচ্ছে আমার কাছে নোটিফিকেশন আসে, বা পোস্ট করলেও সেটা আমার সামনে আসে। তো আমি সেখানে আপনাদের প্রবলেম সলভ করব। আর একান্তই যাদের হচ্ছে প্রবলেম, এরা চাইলে রিঅ্যাডমিশন নিতে পারে।
ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, রমেশ চন্দ্র। হ্যাঁ ম্যাম, আদাব। জি ভাই বলেন। আচ্ছা, এর আগে যে আমি blog.com-এ যে অ্যাকাউন্টটা করেছিলাম, এই যে ছবিটা যে একটা ডবল ছবি পড়ে গেছে, রিমুভ করতে পারলাম না। আপনাকে একদিন দেখালাম, অবশ্য দেখাবো কি, স্ক্রিন ডবল ছবি বলতে বুঝি নাই। স্ক্রিন শেয়ার করবো ম্যাম একটু। হ্যাঁ করেন। এই যে দেখেন, ভিউ ব্লকে গেলে এই যে এই ছবিটা আর এই ছবিটা, দুটো ছবি একই। দুইটা হ্যাঁ, ছবি এক না। এখানে হচ্ছে আপনার পোস্টটাকে ছোটভাবে দেখাচ্ছে, আর এখানে হচ্ছে পোস্টটা ওপেন হয়েছে। আচ্ছা, এটা কোনো প্রবলেম না। না, এটা তো কোনো প্রবলেম না। হ্যাঁ, মানে এটার জন্য বলছিলাম আপনি কি আমার আর পোস্ট করেননি? একটাই পোস্ট করেছেন, আর একটা পোস্ট করেন তাহলে তো আপনার কনফিউশন দূর হয়ে যায়। জন্য ওটা আর করিনি ম্যাম। আমি রেডি করে রাখছি কিন্তু পোস্ট করিনি। আর আচ্ছা, এই আইটার, এটা মূলটা। হ্যাঁ, এই যে এটা একটু ভালো এটা করে। এটা প্রবলেম না। এখানে হচ্ছে পোস্টটা হচ্ছে ছোট আকারে দেখিয়েছে, আর ওপেন হলে হচ্ছে এরকম হবে। আপনি আরো দুই তিনটা পোস্ট করলে দেখবেন যে এটা এটা আর দেখাচ্ছে না। তাছাড়া আপনি ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, কুড হ্যাভ বিন বেটার। হ্যাঁ, এই যে আমি মানে কনফিউশনে পড়ে গেছি যে এখানে তো একই ছবি ডবল হলো, আর এটা তো আমি রিমুভ করতে পারছি না, ওই জন্য কনফিউশনের জন্য আর পরে পোস্ট করিনি। অবশ্য রেডি করে রেখেছি সব। ঠিকই আছে। লোগোটা ভালো হয় নাই। লোগো ভালো হয় নাই। আহ, লোগোটা আরো সুন্দর করেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে আর ম্যাম। কিছু? না, না। কে এম বশির। আয়াত টিভির সাউন্ড কমাও। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। মানে আমার প্রশ্ন হচ্ছে, এই তুমি দুইটা থেকে করছি, একটা কেটে দিতে হবে। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আমি এই যে ফাইবার অ্যাকাউন্টে খুলছি, এখন আমি তো গ্রাফিক্সও জানি, এখান থেকে কি ডিজিটাল প্লাস গ্রাফিক্স এর দুই একটা দেওয়া যাবে? এমনি তিনটা তো গিগ দিব আমরা নতুন অবস্থায় প্রথমে, 4টা গিগ দেয়া যাবে। চারটা। এখন আমি কি একটা গিগ কি গ্রাফিক্স এর উপরে দিতে পারবো? পারবেন। সেক্ষেত্রে আপনার প্রোফাইল ডেসক্রিপশনে উল্লেখ থাকতে হবে যে আপনি দুটো স্কিল নিয়ে কাজ করেন। এরপর ওখানে যে স্কিলগুলো অ্যাড করি আমরা 12 থেকে 15টা, সেখানে হচ্ছে আপনাকে মিক্স করে দিতে হবে। আচ্ছা, এটার কি এরকম কোন দেখলে আমি বুঝতে পারবো যে ওরা এরকম ভাবে করছে, তো ওইটা রিলেটেড আমি এরকম দেখে করতে পারবো ফাইবারে? ফাইবারে সার্চ করে দেখেন। মানে কি দিয়ে সার্চ করবো ম্যাম একটু? আপনি যেই সার্ভিসটা সেল করতে চাচ্ছেন সেটা সেই কিওয়ার্ড লিখে সার্চ করেন। মানে আমি চাচ্ছি যে যারা মানে ফ্রিল্যান্সার করতেছে তাদের এরকম দেওয়া আছে কিনা, ওটা ওইটা খুঁজবো তো তো। এভাবে খুঁজে পাওয়া মুশকিল হবে। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ড্যানিশ বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? এই তো আছি। অনেক ধন্যবাদ ম্যাডাম। মাঝে মাঝে আপনাকে আমি পোস্ট করি এবং সহযোগিতা পাই। আমি দুইটা প্রজেক্ট করেছি সে আপওয়ার্কে, আর প্রফেসর দুইটা আপনি হয়তো ইতিমধ্যে জেনেছেন। আর ফাইবারে একটা দিয়েছে, ওটা কথা শুনতে পাচ্ছি না। ড্যানিশ কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, বাকিরা কি শুনতে পাচ্ছেন ড্যানিশের কথা? হলো হ্যাঁ ড্যানিশ কি যেন বলছিলেন। ম্যাডাম, ওই ফাইবারে আরেকটা গিগ রেডি করছি সবকিছু দেওয়ার জন্য। একবার এখন টেস্ট দিবি বলছে, টেস্টে চলে গেছে একবারে। কি ইংলিশ টেস্ট? ইংলিশ,
ইংলিশ টেস্ট না, ইয়ের উপরে, এসইও এর উপরে। আমি এসইও তে দিক দিয়েছি। আচ্ছা, তো ইয়ে তো করেন, আমি তো বোধহয় বলেছিলাম আপনাকে, আপনি এসইওর ইয়ে কি বলে, ফাইবার এসইও টেস্ট অ্যান্সার 2025 এটা লিখে হুম, গুগলে সার্চ করবেন। এরপর ওখানে দেখবেন যে হুম, কিছু ব্লগ সাইট ওপেন হয়েছে, ওখানে 2025 সালে এই যে এসইও নিয়ে যত এক্সাম হয়েছে ওগুলোর কোয়েশ্চেন প্লাস অ্যান্সার সহ হচ্ছে দেওয়া আছে। ঠিক আছে, তো ওখান থেকে কয়েকটা কোয়েশ্চেন হচ্ছে স্টাডি করেন, স্টাডি করে তারপর হচ্ছে এক্সামটা দেন। তাহলে তো কি লিখে সার্চ করবো ম্যাডাম গুগলে? ফাইবার এসইও টেস্ট 2025 এতটুকু লিখে সার্চ করেন গুগলে। ম্যাডাম ঠিক আছে। তাহলে একটা তো আমার ওই ইমপ্রেশন চলতেছে, এটা ওই যে ফেসবুকে দিয়েছি। আর এটা হচ্ছে টেস্ট দিব এখন, আমি টেস্ট দিই। ঠিক আছে, দোয়া দোয়া রাখবেন ম্যাডাম। হ্যাঁ, অবশ্যই, ফিয়ানিল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? সার্টিফিকেট প্রয়োজন, সার্টিফিকেট তো আমি দেই না ভাইয়া। এক্সাম দিতে হবে, এক্সামে পাশ ফেল আসবে, তারপর হচ্ছে অফিস ডিসিশন নেবে কাকে সার্টিফিকেট দিবে কাকে দিবে না। ঠিক আছে কবির ভাই, ওটা আমার হাতে নেই। এক্সাম দিবেন, অবশ্যই এক্সাম দিবেন। কোর্স না করে সার্টিফিকেট দিয়ে কি করবেন বলেন? আপনি এখান থেকে কিছু শিখতেই পারলেন না, তো ওই সার্টিফিকেটটা দিয়ে আপনার লাভটা কি হবে? আচ্ছা, আর কারো কিছু জানার আছে কি? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে পেইওনিয়ার অ্যাকাউন্ট সেট আপ করবো, ঠিক আছে? তো যেভাবে বললাম তৈরি থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।